এই জাপানি গাড়ি নিয়ে আরেকটা জাপানি গাড়ি নেওয়ার জন্য যাচ্ছি। মিটারটা দেখছো সুজুকি হায়াবুসার মতো, ড্যাশবোর্ডটা। চিন্তা করেন কি পরিমাণ বুদ্ধি খাটানো হয়েছে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমি সিগনেচার করে ফেললাম, হোন্ডার একটি বাইক আমার নেওয়া হয়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করেই ইশিনা মোটরস থেকে আমার কাছে ফোন আসে যে আমার বুকিং করা বাইকটা চলে আসছে। তাই আমি চলে আসছি ইশিনা মোটরসে, শিবু মার্কেট, নারায়ণগঞ্জ। আসলে আমি ভাবতেও পারি নাই এত দ্রুত বাইকটি আমাকে ডেলিভারি করা হবে। ভাবতেছি যে কোন বাইকটা নিব, একটু টেনশন করতেছি। আর আরেকটা জিনিস যে আমি আপনাদেরকে বলি যে আমি আসলে একটা এক্সচেঞ্জ অফারে গেছি। আমার যে আগের কেপিআরটা ছিল সেই কেপিআরটা এক্সচেঞ্জ করে মোটামুটি একটা ভালো প্রাইস পাইছি। অন্যান্য জায়গায় না গিয়ে এখানে সেই ইশিনা মোটরসে এসে এক্সচেঞ্জ করে এখন আমি অন্য বাইকটা নিব আর কি। সো দেখতে থাকুন। অ্যান্ড ফাইনালি বন্ধুরা আমার বুকিং করা বাইকটা চলে আসছে। সো হচ্ছে হঠাৎ মানে এত দ্রুত ডেলিভারি দিয়ে দিবে এটা আমি ভাবতে পারিনি। ইশিনা মোটরসে আমাকে যেটা করছে, মাত্র 5 দিনের মাথায় আমার কি বলে কালো শার্টটা ডেলিভারি দিছে। বলেই ফেরি হর্নেট 2.0। আসলে এত দ্রুত ডেলিভারি দিবে আমার কাছে পুরো টাকা অ্যারেঞ্জমেন্ট ছিল না, যার কারণে আমার একটা বাসার একটা ব্যাংক ছিল সেটাও আমাকে ভাঙতে হয়েছে। আর হচ্ছে মানে কি বলে, এমনিতে তো 16ই ডিসেম্বরে একটা ছুটির গ্যাপ ছিল, বৃহস্পতিবারে বুকিং করছি, শুক্রবার এমনিই বন্ধ, শনিবার রোববার আমি একটু গ্রামের বাড়িতে গেছিলাম, সোমবার বন্ধ। সোমবারেই আমাকে ফোন দিচ্ছে বাইকটা ডেলিভারি নেওয়ার জন্য। সো আমি ছিলাম না, তো মঙ্গলবারে আমার বাইকটা ডেলিভারি রিসিভ করতে হয়েছে। সো হচ্ছে খুব একটা প্যারা গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হয়েছে। আর এখন আমি হচ্ছে নাদিম ভাইকে টাকাগুলো দিচ্ছি। স্যান্ডেল প্লাস্টিকের স্যান্ডেল আসছে আমাদের সাথে, আমার সাথে মুরাদ ভাই আর বিশা ভাই আসছে। পুরা অবজারভেশন করতেছে। ভাই বেশি কি খারাপ হয়েছে? না বেশি খারাপ হয় নাই, বেশি খারাপ হয়। মিরপুর দিয়ে দেন। 5 লক্ষ টাকার ফিলিংস পাবেন 3 লাখ টাকা। ফিলিংস নাকি 5 লক্ষ টাকা? না 15 দিন মিনিমাম 15 দিন লাগবে, কারণ এটা সিকিউরিটি অ্যাপ্রুভাল আসতে একটু সময় লাগতেছে। 15 দিনই পারে। নাম্বার প্লেট পেতেছে না, ওটাই এসে সমস্যা। আমারটা পাইছি না আমি। নাদিম ভাইয়ের অবস্থা দেখছেন? এত বড় একটা চাবি নিয়ে আসতেছে আমাকে দেওয়ার জন্য। এই চাবি আমি কোন দিক দিয়ে ঢোকাবো এটাই চিন্তা করতেছি। মানুষ হয়েছি 5 জন, চাবি হয়েছি একটা। এরপরে 5 জনে মিলে অনেক হাসি খুশিতে চাবিটা রিসিভ করলাম, করে আমরা হয়ে গেলাম হ্যাপি কাস্টমার হোন্ডার সাথে। সব ফর্মালিটি শেষ করে আমি বের হয়ে গেলাম শোরুম থেকে। আমার পছন্দের বাইক হোন্ডা হর্নেট 2.0। আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি লাগতেছে বাইকটা নিয়ে। আর বাইকটা যথেষ্ট স্মুথ লাগতেছে। আর আমি এখন আপনাদের সামনে নেক্সট টাইমে যে ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে যে আসলেও হোন্ডা হর্নেট 2.0 বাইকটি কেমন, এর বিল্ড কোয়ালিটি কেমন, লংজারভিটি কেমন হতে পারে, ভালো দিক খারাপ দিক, এগুলো সবগুলো নিয়ে হাজির হবো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হেডলাইটের আলো তো একদম কম, আলোই নাই।